মতুয়া ওনার পক্ষে নেই। এবারে সংখ্যালঘু ভোট ওনার পক্ষে থাকবে না। যেটার কারণে ভোট পার্সেন্টেজকে ধরে রাখার জন্যে উনি মতুয়াদের এই আ ভেতরে এন্টার করতে চাইছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। মতুয়ারা সঙ্গে নেই। মতুয়াদের সঙ্গে যে ধোঁকাধড়ি হয়েছে সেটার জবাব মতুয়ারা দিয়ে দিয়েছে। অতএব মতুয়াদের কোনো ভয় পাওয়ার জায়গা নেই। মতুয়ারা আগামী দিনে সিটিজেনশিপ হবে, ভারতেই থাকবে। কোনো মানুষকে বাংলাদেশ বা পাকিস্তান বা অন্য কোনো জায়গাতে ডিপোর্ট করা হবে না। এটা গ্যারান্টি মোদী সরকারের। লক্ষ্মীর ভান্ডারে তো উন্নয়ন হবে না রে ভাই। লক্ষ্মীর ভান্ডার হচ্ছে একটা আ ভোটমুখী একটা বাজেট। যে বাজেটে এটা আনা হয়েছে। কিন্তু এতে তো আর বাংলার উন্নয়ন হচ্ছে না। বেকারত্বের ঘাটতি মিটছে না। স্যার, বর্তমানে আমরা রাজ্যের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, এসআইআর নিয়ে প্লিড করছেন, তিনি সংখ্যালঘুদের কথা বলছেন, কিন্তু মতুয়াদের প্রসঙ্গ তো তিনি একবারও তুলছেন না। কি বলবেন সে বিষয়ে? প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের যে চাবি, সে চাবি হাত থেকে বেরিয়ে গেছে। এর কারণ উনি চেয়েছিলেন এসআইআর বন্ধ করতে, এসআইআর বন্ধ করতে পারেননি। এবার অন্তিম সময়ে গিয়ে একটা কিছু না করলে মানুষের চোখের সামনে হাইলাইট হওয়া যাবে না। যে কারণে সুপ্রিম কোর্টে উনি গেছেন। সুপ্রিম কোর্টে গিয়ে উনি দেখাচ্ছেন আমি নিজে লড়ছি, ইতিহাস গড়ছি। এ সমস্ত একটা আইওয়াশ চলছে। যে আইওয়াশ মানুষের কাছে একটা সিম্প্যাথির জায়গা তৈরি করতে চাওয়া, এছাড়া আর আমি কোনো জায়গা দেখি না। ওনার হাতে এখন কোনো কিছু নেই, সমস্ত কিছু হাতের বাইরে বেরিয়ে গেছে। আগামী ২৬-এ ভারতীয় জনতা পার্টির সরকার এখানে গঠন হবে এবং আগামী দিনে সুশাসন বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকারের মাধ্যমেই তৈরি হবে। স্যার, তিনি যে বারংবার বলছেন যে সিএএ, এনআরসি করে মতুয়াদের যে নাগরিকত্ব সেটা কোনোভাবে হয় না, বা তিনি এই যে মতুয়াদের যে জায়গা, সেই জায়গায় বারংবার ঢোকার চেষ্টা করছেন, তাদের কাছে আসার চেষ্টা করছেন, এর পিছনে কারণটা কি? সংখ্যালঘু ভোট হাতছাড়া? মতুয়া ওনার পক্ষে নেই। এবারে সংখ্যালঘু ভোট ওনার পক্ষে থাকবে না। যেটার কারণে ভোট পার্সেন্টেজকে ধরে রাখার জন্যে উনি মতুয়াদের এই আ ভেতরে এন্টার করতে চাইছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। মতুয়ারা সঙ্গে নেই। মতুয়াদের সঙ্গে যে ধোঁকাধড়ি হয়েছে সেটার জবাব মতুয়ারা দিয়ে দিয়েছে। আ গত ২১ সালের আ বিধানসভা ভোটে ৭৭ টা সিটের মধ্যে ম্যাক্সিমামই মতুয়াদের সিট, নমশূদ্রদের সিট। তো সেখানে কোনোভাবে টিএমসির সঙ্গে মতুয়ারা নেই আর আগামী দিনেও থাকবে না। কিন্তু মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি এত মতুয়াদের কথা বলছেন, মতুয়াদের জন্য কি উন্নয়ন করেছেন? অভিষেক ব্যানার্জি তো নিজে এসেছিলেন ঠাকুর বাড়িতে, তাও কি উন্নয়ন হয়েছে? চেষ্টার ত্রুটি কেউ রাখে না, চেষ্টা সকলে করে। কতটা ফল পাবে সেটা তো আমরা জানি রে বাবা। সেটা তো কোনো চেষ্টা বা প্রক্রিয়া চালিয়ে গেলে সেটাতে আসবে না। আদৌ কিছু হবে না। এ সমস্ত করা যে যদি পারা যায় যতটুকু আ টেনে নেওয়া যায় সেই প্রক্রিয়াই আরকি। এছাড়া আমি কিছু দেখছি না। স্যার, এই যে এসআইআর নিয়ে আমরা দেখতে পেয়েছিলাম মতুয়াদের মধ্যে একটি ভয় ভীতি সৃষ্টি হয়েছিল, সেটা কোন জায়গায় দাঁড়িয়ে এখন আপনার? এসআইআর মতুয়াদের কোনো সমস্যা তৈরি করতে পারবে না। আমরা পূর্ণ আস্থা রেখেছি ভারতীয় জনতা পার্টির সরকার এবং সেই সরকারের গৃহ মন্ত্রণালয় যে মতুয়াদের দীর্ঘদিনের দাবি, সেই দাবিকে মাথায় রেখে সিএএ প্রক্রিয়া আনা হয়েছে। ভারতে তাদেরকে নাগরিকত্ব দিয়ে ভারতের সিটিজেনশিপ তাদের বানানো হচ্ছে আমাদের মূল প্রচেষ্টা এবং মেইন আমাদের ইস্যু। অতএব মতুয়াদের কোনো ভয় পাওয়ার জায়গা নেই। মতুয়ারা আগামী দিনে সিটিজেনশিপ হবে, ভারতেই থাকবে। কোনো মানুষকে বাংলাদেশ বা পাকিস্তান বা অন্য কোনো জায়গাতে ডিপোর্ট করা হবে না। এটা গ্যারান্টি, মোদী সরকারের গ্যারান্টি। স্যার, নির্বাচনের আগে কি সিএ সম্পন্ন করা সম্ভব? এটা লেন্দি প্রসেস, ধীরে ধীরে সমস্ত কিছু হবে। এখন দেখা যাক কি হয়। আমাদের হাতে তো সমস্ত কিছু নেই। নির্বাচন কমিশন সেটা সিদ্ধান্ত নেবে আগামী দিনে কোন প্রক্রিয়া চলবে, কিভাবে চলবে। এসআইআর এর শুনানিতে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু মতুয়া সম্প্রদায়ের লোকজন তারা শুনানিতে যাচ্ছেন না। এই যদি না যায় তাহলে তো একাধিক মতুয়া নাম বাদ যেতে চলেছে। সেটা তো বারবার এক কথা বলে লাভ নেই। এটা ইলেকশন কমিশনের একটা সিদ্ধান্ত। ইলেকশন কমিশন কিভাবে এটাকে করবেন তাদের প্রসিডিওর। আমরা কোনো পার্টি বা কোনো নেতা এ বিষয় নিয়ে বলতে পারি না। আমাদের কোনো আ বলার কোনো জায়গাই নেই। কারণ আমাদের কাছে কোনো ডেটাও নেই কি হতে চলেছে আগামী।
স্যার, সম্প্রতি আপনার একটি বক্তব্য নিয়ে রাজনীতিতে একাধিক চর্চা, একাধিক প্রশ্ন তুলেছিল। আপনি বলেছিলেন যে এই যে এখানে যদি বাংলাদেশি মুসলিম বা পাকিস্তানি মুসলিম রোহিঙ্গাদের বাদ দেওয়ার জন্য যদি কিছু মতুয়ার নাম বাদ যায় তাহলে অসুবিধা কোথায়? কি বলবেন? কারণ কি তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যাদের ভোটে আপনারা সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন তাদের বাদ গেলে কোনো অসুবিধা নেই? বিষয়টা এটা নয়, বিষয়টা হচ্ছে যাদের জন্য আমরা তাড়া খেয়ে এদেশে এসছি, তারাই এই দেশে এসে আমাদের সঙ্গে রেশন তুলবে, তারা আমাদের সঙ্গে বসবাস করবে, এগুলো তো পসিবল না। ধর্মীয় আধারে আমরা তাড়া খেয়ে আসা মানুষ। তাই ইলেকশন কমিশন কি সিদ্ধান্ত আগামী দিন নিতে চলেছে তাতে যদি আমাদের ক্ষেত্রে নেগেটিভ হয়, আমাদের সেটাকে মেনে নেওয়া উচিত এই কারণেই যে আমরা ওই লোকগুলোর সাথে বসবাস করতে চাই না। ওই লোকগুলোকে আগে এই দেশ থেকে তাড়াতে হবে। সেটাই হচ্ছে মোদ্দা কথা। আর এর ভিতরে নেগেটিভ অন্য কোনো আদার মিনিং নেই। কিন্তু যাদের ভোটে সাংসদ, মন্ত্রী হয়েছেন তাদের যদি এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়? তাদের তাড়িয়ে দেওয়া হবে কেন? ভারত সরকার তো বলেই দিয়েছে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা এসছে দেশে তাদের একজনকেও পাকিস্তানে বা বাংলাদেশে ডিপোর্ট করা হবে না। এ তো নোটিফিকেশন জারি করে বলা হয়েছে। এতে নতুন কি আছে? তৃণমূল মুখপাত্র রিজু দত্ত তিনি কার্যত গতকাল একেবারে ফেসবুকে একটি পোস্ট করেছেন, সেখানে তিনি লিখছেন যে এত যে মতুয়াদের নাম বাদ যাচ্ছে, কোথায় শান্তনু ঠাকুর, কোথায় বিজেপি? এবার যদি বিজেপি ভোট চাইতে যায় তাদের জুতো পেটা করবে আমি মতুয়ারা। এরেগারে নেতার কথা জবাব দিলাম। চিনি নাকি? চিনি নাকি? কিন্তু মতুয়াদের নাম বাদ আমি চিনি না ওকে। ওর এরেগারে কোনো নেতার কথা জবাবই দেবো না। স্যার, একেবারেই শেষ প্রশ্ন। সামনেই ২৬শে বিধানসভা নির্বাচন। এই যে ঠাকুরনগর বিধানসভা, এখানে কিসের গাইঘাটা এটা। গাইঘাটা বিধানসভা, এখানে কিসের ভিত্তিতে নির্বাচন হবে বলে আপনার মনে হচ্ছে? আমাদের যে লক্ষ্য, ভারত সরকার যেভাবে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে চতুর্থ অর্থ মানে ইকোনমি আমাদের তৈরি হয়েছে। সেটাকে তৃতীয় ইকোনমি আগামী দিনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। বাংলার গত ৫০ বছর ধরে যে দুরবস্থা, সেই দুরবস্থাকে সঠিক করবার জন্য এখানে ভারতীয় জনতা পার্টির সরকার দরকার। সকলে দেখতে পাচ্ছে এক লক্ষ্মীর ভান্ডারে তো উন্নয়ন হবে না রে ভাই। লক্ষ্মীর ভান্ডার হচ্ছে একটা আহ ভোটমুখী একটা বাজেট, যে বাজেট এটা আনা হয়েছে, কিন্তু এতে তো আর বাংলার উন্নয়ন হচ্ছে না, বেকারত্বের ঘাটতি মিটছে না। কয়েকজন ব্যক্তি বা কিছু মানুষ হয়তোবা পেতে পারে, তাই বলে সার্বিক বিকাশ যেটা চিন্তা ভাবনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির, সেখানে সেটা কিছুই হচ্ছে না। যে কারণে এখানে ভারতীয় জনতা পার্টির যে আইডিওলজি আছে, যে তাদের যে ডিক্লিয়ারেশন আছে, ডবল ইঞ্জিনের সরকার, প্রকল্প আসা, উন্নয়ন হওয়া, স্বাস্থ্য, শিক্ষা এবং শিল্প এগুলোর প্রতিষ্ঠা লাভ ঘটানো, যে কারণে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার অতি আবশ্যক, জরুরি। এখানে এখানে কোনো আর কোনো নেগেটিভ কিছু নেই। কিন্তু এই ভাতাতেই তো মুখ্যমন্ত্রী জিতছেন বারংবার। দেখা যাক এবার কি হয়, ২৬শে কতবার ভাতায় জেতা যায় দেখি।